হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের শরবত। বাজারে নতুন কাঁচা আম উঠে গেছে, আর এই গরমে এইরকম এক গ্লাস শরবত পেলে তো আর কোনো কথাই নেই। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে অবশ্যই কাঁচা আম। এখানে আমি কাঁচা মিঠে আম নিয়েছি। লাগছে ধনেপাতা ও পুদিনা পাতা, যেগুলো কিনা পরিমাণ মতো নিতে হবে। পুদিনা পাতার একটু ঝাঁঝ বেশি হয়, সেই কারণে এটা একটু বুঝে ইউজ করতে হবে। লাগছে পাতিলেবু। তো এখন আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো পুদিনা পাতার ফ্লেভার অনেকের কাছে পছন্দ না। যারা পছন্দ না করেন পুদিনা পাতাটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এই তো আমগুলোকে কেটে নিচ্ছি ভালোভাবে। আর লাগছে এখানে আমার চিনি, লাগছে স্বাদ মতো লবণ, পাতিলেবু, আম, ধনেপাতা, পুদিনা পাতা তো আছেই, লাগছে ব্ল্যাক সল্ট আর লাগছে ব্ল্যাক পেপার। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি ফিলিপসের জুসার মিক্সার ইউজ করছি। সমস্ত উপকরণকে দিয়ে দিয়ে তারপর জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব ভালোভাবে। তো এই জুসার মিক্সচারের একটাই সুবিধা, সেটা হচ্ছে এখানে ছাঁকনি লাগানো থাকে, তাই আলাদা করে ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই। তবে নর্মাল যারা ব্লেন্ড করবে তারা অবশ্যই কিন্তু এই জুসটা বানানোর পর অবশ্যই ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে। তো এখন আমি সমস্ত উপকরণ আস্তে আস্তে দিয়ে দেওয়ার পরে তারপর পরিমাণ মতো জল দিয়ে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে সার্ভ করে নিলেই হয়ে যাবে আমাদের কাঁচা আমের মজাদার শরবত। তো দেখলে কত অল্প সময়ে আমি বানিয়ে নিলাম কাঁচা আমের এই শরবত। অবশ্যই রেসিপিটা সবাই ট্রাই করো এবং জানিও কেমন হয়েছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস, প্লিজ স্টে কানেক্টেড।